ঝড় বৃষ্টি উপেক্ষা করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল 2025। আজ 22 আগস্ট শুক্রবার বিকাল 3টায় উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকে টানা বৃষ্টির পরও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল স্লোগান সহ মাঠে সমবেত হয়, কানায় কানায় পূর্ণ করে তোলে। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ডাক্তার আহমদ আজ খান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। প্রধান বক্তা ছিলেন মাহবুব রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগ। সম্মেলন এবং কাউন্সিল করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনাদের কথা কম বলতে হবে, শোনার চিন্তা করেন। আপনারা সকলে আমাদের যত বৃষ্টি বাদল হোক, প্রেসিডেন্ট জিয়ার সৈনিকেরা বৃষ্টি বাদল এবং ঝড় ঝটকা, রোদ এবং ঘাম নিয়ে এই বাংলাদেশকে আবার গণতন্ত্রের দিকে নিয়ে যাবে। আমরা এখানে শপথ দিতে এসেছি, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। মরবেন কে কে? হাত তোলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি কথা বলবো না। এমনি আমাদের বৃষ্টি দেখা যাচ্ছে, অত্যন্ত মেঘাচ্ছন্ন বাংলাদেশের আকাশে আজকে আমি মেঘ দেখতে পাচ্ছি। এই মেঘ থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। বিশেষ বক্তা ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এটিএম নুরুল বাশর চৌধুরী এবং অ্যাডভোকেট মোহাম্মদ আরফাতুল্লাহ স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব সরওয়ার জাহান চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ চৌধুরী। বক্তব্য সহকারে অনিয়ম, দুর্নীতি ও জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারির মধ্যে হতে হবে, অন্যথায় আন্দোলন আরো তীব্র হবে। নেতা কর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখরিত ছিল উখিয়ার রাজপথ। শেষে উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে জনাব সরওয়ার জাহান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন এবং সুলতান মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নিউজ ডেস্ক, দ্য আপডেট নিউজ 24।